শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং আরো একটি দোয়া আছে, আপনাদের দাওয়াত হবে সময় করেছিলাম হযরত আসওয়াদ পাওয়ার পূর্বে কোণের থেকে আমরা বলেছিলাম তাম দুনিয়ার সমস্ত মুসলিম বিল্লাহের জন্য দোয়া, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য দোয়া, ছোট নাই বড় নাই এবং বয়োবৃদ্ধ নাই যুবক নাই, সবার জন্যই যে দোয়াটা বলে থাকি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আরাফার ময়দানে বরকত লাভের দ্বিতীয়ত মাধ্যম হলো বেশি বেশি পরিমাণ আল্লাহ পাকের কাছে তওবা আর ইস্তিগফার পাঠ করা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে কি করা? বেশি বেশি পরিমাণ তওবা আর ইস্তিগফার করা, বেশি বেশি পরিমাণ আল্লাহ পাকের কাছে নিজের জীবনে গুনাহগুলো মাফ চাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। যেই ব্যক্তি তাওবা করে, আল্লাহ পাকের কাছে নিজের ভুলগুলো ক্ষমা প্রার্থনা করে অনুশোচনা বোধ করে, নবীজি বলেন আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। যেই ব্যক্তি তাওবা করলো ওই ব্যক্তির মতন যে ব্যক্তি সত্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো। সুবহানাল্লাহ। তার জীবনের কোনো গুনাই থাকে না। অন্য আরেক জায়গায় আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাকের কাছে তওবা করো, খাঁটি তওবা করো, এমন তওবা করো যে তওবাটা হবে তোমাদের জন্য কামিয়াবি তওবা। সুবহানাল্লাহ বলেন। আবার আরেক জায়গায় আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো। যেভাবে ভয় করলে তোমার জীবনে আর গুনাহ সম্পাদিত হবে না, যেভাবে ভয় করলে গুনাহ করতে গেলে আমি আল্লাহর আযাবের কথা, আমি আল্লাহর ভয়াবহতার কথা তোমার মনে পড়ে যাবে, সামনে ভাবে আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মনে রাখো তোমরা মুসলমান না হয়ে দুনিয়ার মুখ থেকে বিদায় নিও না। মুসলমান না হয়ে দুনিয়ার মুখ থেকে বিদায় নিও না। আমরা তো মনে করি একবার কালেমা পড়েছি, আর না হয় বিয়ের সময় একবার কালেমা পড়েছি, আমাদের মুসলমানিত্ব কামিয়াব হয়ে গেছে। না, মুসলমানিত্ব রক্ষা করতে হলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম